হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। দেখতেই পাচ্ছ আমি এক জায়গায় যাচ্ছি বাইকে করে জেঠুর সঙ্গে। তো তখন বাজে 5:40, একদম ডট 5:40। তো আমি যাচ্ছিলাম বাস স্ট্যান্ড, করিমপুর বাস স্ট্যান্ড, কারণ আমাকে যেতে হবে বহরমপুর। তো তোমরা জানোই আমি বহরমপুর টু করিমপুর করেই থাকি, করিমপুর টু বহরমপুর, বহরমপুর টু করিমপুর। তো এই লুকে আমি যাচ্ছিলাম। আমার আসলে টিউশন ছিল, কলেজ এখন ছুটি, তো এখন টিউশনের জন্য আমাকে প্রতি শনি রবিবার আমাকে যাওয়া আসা করতে হবেই মেবি। তো তখন ছিল শনিবার। দেখো আমি করিমপুর থেকে বাসটা ছেড়ে দিচ্ছে, আস্তে আস্তে বহরমপুরের দিকে রওনা দিচ্ছে। এই যে আমাকে দেখতেই পাচ্ছ, কি আর বলবো, তখন এত ফ্রেশ লাগছিলো। আর সকালবেলার সিনিক বিউটিটা মানে খুব সুন্দর, একটা ঠান্ডা, মানে আমার লিটারেলি ঠান্ডা লাগছিলো সেদিনকে। দেন বাস স্ট্যান্ড থেকে বাস থেকে নেমে চুয়াপুরে নেমে একটা ফ্রেন্ডের বাড়ি যাচ্ছিলাম, ওইখান থেকে আমি পড়তে যাব। তো এই গ্রিন কালারের কুর্তি পরা বান্ধবীটার বাড়িতেই আমি গিয়েছিলাম, ওর নাম পুষ্পিতা। দেন ওইখান থেকে পড়ে আসার পর যাচ্ছিলাম আর এক জায়গায় পড়তে, টোটো করে পড়ে টোরে এসে বাস স্ট্যান্ডে এসে এই খাওয়া দাওয়া করে, তখন বাজে কটা, তখন বাজে 1টা। দেন আমি উঠে পড়লাম বাসে। তোমাদেরকে এখানে একটা ফ্যাক্ট বলি, আমি বাসে করিমপুর থেকে বহরমপুর বা বহরমপুর থেকে করিমপুর যাই, গঙ্গাধারী হয়ে একটা বাস আছে, সেই বাসে যাই। একটা বাস মানে কি, ওই লাইনের বাসে যাই। তো আজকে না, সেদিনকে ছিল না বাসটি, তো জলঙ্গি হয়ে আমাকে আসতে হলো। তো এই বইটা আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছে সময় কাটাতে। একটা পারফেক্ট গল্প, স্টোরি, খুব সুন্দর টাইম ফিকশনের গল্প। তো ভাসান বাড়ি, তোমরা হয়তো শুনে থাকবে নামটা। এই বইটা আমি যাওয়া প্লাস আসা দুটো সময় পড়েছি। আর এইটা জলঙ্গি নদী, জলঙ্গি হয়ে আসতে আমার বাড়ি পৌঁছতে লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। তো তোমরা বুঝতেই পারছো কতটা টাইম টেকিং ব্যাপার ছিল। তো বইটা পড়তে পড়তে গেছি, পড়তে পড়তে এসেছি, কারণ আমার ফোনে না নেট ছিল না সেদিনকে, আমার ফোনে একদমই নেট ছিল না। তো ভেবেছিলাম বই পড়তে পড়তে যাবো, বই পড়তে পড়তে আসবো। তো লাস্টের যে 3-3.5 ঘন্টা ধরে আমি এসেছি, আমি আর পারলাম না, দিদিকে বললাম রিচার্জটা করে দে, তো ও রিচার্জ করে দিল। দেন একটু অন হলাম লাস্টে। তো ভেবেছিলাম অন হব না আর দেন আমার এতটা ফালতু লাগছিলো, আমি না প্রকাশ করতে পারবো না। একটা ফালতু লাগছিলো, 3 থেকে 3.5 ঘন্টা একভাবে বাসে বসে থাকতে আমার জাস্ট অসহ্য লাগলো, অসহ্য। তো বাড়ি এসে আমার চুলটা দেখো জাস্ট, এই যে আমি বাড়ি এসে স্নান ফ্রেশ হওয়ার আগে এই মুহূর্তটা, এটাও আমি ক্যাপচার করেছি। দেখতেই পাচ্ছ আমাকে কি বিধ্বস্ত লাগছে, আমি আর জীবনে ওই লাইনে আসবো না, আমি ঠিক করেছি। তো দেখতেই পাচ্ছ। দেন আমি স্নান টান করে ফ্রেশ হয়ে এই গল্পটা আমি আবার সন্ধ্যাবেলায় পড়তে লেগেছি। সো বাই।